तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব 18th চ্যাপ্টার, অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ আমরা ভগবদ গীতার একদম শেষ অধ্যায়ে এসেছি। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আগে যে আলোচনা হয়েছে ভগবদ গীতাতে, কৃষ্ণ সেগুলোকে সামারাইজ করেছেন। যে সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করা হয়েছে সেগুলোকে রিইটারেট করেছেন বা আবার সেগুলোকে পুনরাবৃত্তি করেছেন। তো এই চ্যাপ্টারের ব্রেকডাউন এরকম যে এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য লংগেস্ট চ্যাপ্টার, যেখানে অনেকগুলো শ্লোক রয়েছে, 78টা। তো প্রথম 12টি শ্লোকে 1 থেকে 12 সেখানে অর্জুন একটি প্রশ্ন করে প্রথম শ্লোকে যে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে কি পার্থক্য। তো ভগবান সেটাকে আলোচনা করেছেন সন্ন্যাস এবং ত্যাগ নিয়ে। এবং 13 থেকে 17তে কি 5টি কারণ, অর্থাৎ কি 5টা বিষয় কোনো কার্যের সাফল্যের উপর নির্ভর করে সেটা আলোচনা করা হয়েছে। 18 থেকে 40 নম্বর শ্লোকে প্রকৃতির 3 গুণের প্রভাব আলোচনা করা হয়েছে। অলরেডি আমরা দেখেছি চতুর্দশ অধ্যায়, সপ্তদশ অধ্যায়, এগুলোতে 3 মোডস অফ মেটেরিয়াল নেচার, অর্থাৎ জড় প্রকৃতির 3 গুণ সত্য রজতম, এই 3টে সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো 18 চ্যাপ্টারেও একটা সিগনিফিক্যান্ট পোর্শন 18 থেকে 40 নম্বর শ্লোকেও আলোচনা করা হয়েছে প্রকৃতির 3 গুণ। তারপরে জড় প্রকৃতির 3 গুণ থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি, তার জন্য প্রথম প্রসেস হচ্ছে আমাদের বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। বর্ণাশ্রম ধর্ম পালন করে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। তো সেই কর্ম ধীরে ধীরে জ্ঞানে রূপান্তরিত হয়, যেটা 49 থেকে 55 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। কর্ম যখন জ্ঞানে ম্যাচিওর করে তখন কেউ ব্রহ্মণকে জানতে পারে, তো সে ব্রহ্মণ বা ব্রহ্মভূত স্তরে আসে। তারপরে 56 থেকে 60 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তি স্তরে কিভাবে আসতে হয় ব্রহ্মণ থেকে, সেটা আলোচনা করা হয়েছে। 61 থেকে 63 নম্বর শ্লোকে পরমাত্মার প্রতি সমর্পণ আলোচনা হয়েছে। এবং 64 থেকে 66 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে কনক্লুশন, ভগবদ গীতার যে উপসংহার। ভগবান নিজেই সেটা বলেছেন অর্জুনকে যে এতক্ষণ তুমি যা শুনলে যদি কিচ্ছু মনে না থাকে তাহলে শুধু এই কথাটি মনে রেখো, যেটা আমরা জানি খুব ফেমাস শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তো সেটা আলোচনা করা হয়েছে। তারপরে বেসিক্যালি ভগবদ গীতার মহিমা বর্ণনা করা হয়েছে। গীতা নিজে পড়া এবং অন্যকে প্রচার করা, তার কি মহিমা, সেটা আলোচনা করা হয়েছে 67 থেকে 71 নম্বর শ্লোকে। 72 এবং 73 নম্বর শ্লোকে অর্জুন তার সমস্ত ডাউট ক্লিয়ার, ভগবদ গীতা সম্পূর্ণ শোনার পর অর্জুনের যে ফার্ম কনভিকশন সেটা দেখতে পাই আমরা 72-73 নম্বর শ্লোকে। এবং লাস্টে 74 থেকে 78 সঞ্জয় যে পুরো ভগবদ গীতাটা ধৃতরাষ্ট্রের কাছে ন্যারেট করছিল, তো সঞ্জয়ের লাস্টে কনক্লুশন
অর্থাৎ সঞ্জয় কিছু প্রেডিকশন করে যে যেখানে কৃষ্ণ থাকবে, যেখানে অর্জুন থাকবে, সেখানে অবশ্যই শ্রী বিজয় এই সমস্ত, সেখানে তাদেরকে কেউ পরাজয় করতে পারবে না। তো আমরা স্টার্ট করব 18th চ্যাপ্টার। হুম 18th চ্যাপ্টার মোক্ষযোগ। তো এটা একটু অপেক্ষাকৃত বড় চ্যাপ্টার, তো লেটস ট্রাই ইট। একটু বেশি টাইম লাগতে পারে, দেখা যাক। তো মোক্ষযোগ, শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগশ্চ চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। তো অর্জুন জিজ্ঞাসা করছেন অষ্টাদশ অধ্যায়ের শুরুতেই, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তো কৃষ্ণকে এখানে কেশী নিষূদন কেন বলা হয়েছে? যিনি কেশীকে হত্যা করেছেন, কেশী নামক যে দৈত্য। তো অর্জুনের মনে একটা প্রশ্ন জেগেছে বা ডাউট। এই ডাউটকে কম্পেয়ার করা হয় ডিমন বা অসুরের সাথে। তো শ্রীকৃষ্ণ যেহেতু বহু অসুর সংহার করেছেন, তো সেজন্য এই যে ডাউট বা সন্দেহ নামক যে অসুর, সেটা নিরসন করার জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে কেশী নিষূদন বলে সম্বোধন করছেন। ওকে। তো হুম তো অর্জুন কেন এই প্রশ্ন জিজ্ঞেস করছেন, তার জন্য আমাদেরকে 17th চ্যাপ্টারে যেতে হবে। 17th চ্যাপ্টারে আমরা যদি দেখি, লাস্টের দিকে কৃষ্ণ শেষ করেছিলেন যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো জড় প্রকৃতির 3 গুণে দ্বারা পরিচালিত হয়। কিন্তু 17th চ্যাপ্টারের শেষের দিকে শ্রীকৃষ্ণ বললেন যে আমরা যদি যে কোনো অ্যাক্টিভিটি তার সাথে ওম তৎসৎ এই 3টে ওয়ার্ড ইউজ করি, যেগুলো হচ্ছে ব্রহ্ম নির্দেশ, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করে, তাহলে সেই অ্যাক্টিভিটিটা জড় প্রকৃতির 3 গুণে না থেকে ট্রান্সেন্ডেন্টাল বা অপ্রাকৃত স্তরে পৌঁছে যায়। তো এখন অপ্রাকৃত স্তরে পৌঁছে যায়, অর্থাৎ আমি যদি ভগবানের নাম বা ব্রহ্ম নির্দেশক শব্দ অ্যাড করি, তাহলে সেটা জড় প্রকৃতির 3 গুণে থাকছে না। তার মানে আমি ভগবানের জন্য সেই কর্ম করছি। এবং অলরেডি 3rd চ্যাপ্টার 5th চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি ভগবানের জন্য কোনো কর্ম করি, তাহলে সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস, অর্থাৎ কর্ম করলেও কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় না। তো যেহেতু আবার সেই সন্ন্যাসের কথা আসছে, কর্ম সন্ন্যাস, তো অর্জুন সেজন্য জিজ্ঞাসা করলেন যে সন্ন্যাস এবং ত্যাগ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। তো ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবयो বিদু সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণা। তো এখানে বলছেন পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। তো এখানে দুটো টার্মের মধ্যে কি ডিফারেন্স সেটা ভগবান বলছেন। সন্ন্যাস মানে হচ্ছে কাম্য কর্মসমূহ ত্যাগ। তো কর্ম বেসিক্যালি দুই প্রকারের, একটা হচ্ছে নিত্য কর্ম, একটা হচ্ছে কাম্য কর্ম। নিত্য কর্ম মানে হচ্ছে ডেইলি ডিউটিস, যেমন একজন সন্ন্যাসীর ক্ষেত্রে সন্ধ্যা বন্দন, পরমেশ্বর ভগবান আরাধনা, এবং একজন ডিভোটির ক্ষেত্রে হতে পারে 16 মালা জপ করা, প্রভুপাদের বই পড়া, এগুলো হচ্ছে সব নিত্যকর্ম। তো এখন এই নিত্যকর্ম ছাড়াও আরেক ধরনের কর্ম আছে যেটা হচ্ছে কাম্যকর্ম, যেটা আমরা আমাদের সেন্স গ্রাটিফিকেশন বা ইন্দ্রিয় তর্পণের জন্য করে থাকি। তো সেই কর্মসমূহের যে ত্যাগ সেটা হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ আমি শুধুমাত্র নিত্যকর্ম বা
আমার স্পিরিচুয়াল যে কর্ম সেটা করব, সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য কোনো কর্ম করবো না, সেটা হচ্ছে সন্ন্যাস। আর অপরপক্ষে ত্যাগ জিনিসটা কি? ত্যাগ মানে হচ্ছে যে কোনো কর্ম, অর্থাৎ কাম্য কর্ম বা নিত্য কর্ম, যে কোনো কর্ম, তার কর্মফলকে আমি যদি ত্যাগ করে দিই, অর্থাৎ কর্মফল আমি পরমেশ্বর ভগবানকে অর্পণ করছি, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে ত্যাগ। সুতরাং সন্ন্যাস মানে হচ্ছে ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কর্ম না করা, শুধুমাত্র স্পিরিচুয়াল কর্ম করা। আর ত্যাগ মানে হচ্ছে যে কোনো কর্মের কর্মফলকে ত্যাগ করা, অর্থাৎ ভগবানকে অর্পণ করা। তো বেসিক্যালি এই দুটো জিনিস হচ্ছে সেম, ভগবান সেটাই বলবেন। সন্ন্যাস মানে হচ্ছে কাম্য কর্মকে রিজেক্ট করা, কাম্য কর্মকে রিজেক্ট করা মানে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণের জন্য কাজ করা, স্পিরিচুয়াল কর্ম, সেটা হচ্ছে ডিভোশনাল ওয়ার্ক। ত্যাগ মানে হচ্ছে যে কোনো কর্মের ফলকে ত্যাগ করা, অর্থাৎ ফলকে আমি কৃষ্ণকে অর্পণ করছি। আর যে কোনো কর্ম তার ফলকে যখনই কৃষ্ণকে অর্পণ করা হলো তখন সেটা ভক্তিমূলক কর্ম। তো সেই জন্য বোথ আর অ্যাকচুয়ালি সেম। त्यजन् दोषोऽवदित्येके कर्म प्राहुर्मनीषिणाम् যজ্ঞদানতপঃ কর্ম না ত্যজামিতি চাপরে। তো এখন এই ত্যাগ আর ত্যাগ সম্বন্ধে বিভিন্ন মনীষীদের কি ওপিনিয়ন সেটা কৃষ্ণ বলছেন। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম হচ্ছে দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। তাহলে একদলের মনীষীরা মনে করে যে যে কোনো কর্ম হচ্ছে দোষযুক্ত, কারণ কর্ম করলেই তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু খারাপ কাজ হবে। এই জড়জগৎ এমন হয়ে তৈরি যে কোনো কিছু আমি করতে গেলে, এমনকি জীবন ধারণ করতে গেলেও অন্যান্য জীবদেরকে কষ্ট দিতেই হবে। যদি কেউ ভেজিটেরিয়ান ডায়েটও নেয় তবুও তাদেরকে, উদ্ভিদদেরকে কষ্ট দিতে হচ্ছে। সুতরাং এই জগতে কোনো কর্ম করতে গেলেই তার মধ্যে কিছু না কিছু দোষ থাকবে। তো সুতরাং এক শ্রেণীর মনীষীগণ, অর্থাৎ যারা সাংখ্য ফিলোসফির মানে অনুগামী, তারা মনে করেন যে কোনো কর্ম সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত, কারণ যে কোনো কর্মই হচ্ছে দোষযুক্ত। অপর এক শ্রেণীর পণ্ডিত, অর্থাৎ যারা জৈমিনী ফিলোসফির ফলোয়ার, তারা কি বলেন যে যজ্ঞ দান এবং তপস্যা, এই যে কর্ম, এগুলো হচ্ছে স্পিরিচুয়ালি আপলিফটিং, এই কর্মগুলোকে ত্যাগ করা উচিত নয়, অত্যাজ্য। তো এখনো শ্রীকৃষ্ণ নিজের মতামত বলেননি, তিনি শুধু সাংখ্য অনুগামী এবং জৈমিনী অনুগামীদের কি মতামত সেটা বর্ণনা করেছেন। তো এখন শ্রীকৃষ্ণ নিজের মতামত বর্ণনা করবেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরসত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। হে ভারত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। তো শ্রীকৃষ্ণ বেসিক্যালি বলছেন যে ত্যাগটাকে আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে জড় প্রকৃতির 3 গুণে কি ধরনের ত্যাগ সেটা বুঝতে হবে। অর্থাৎ ত্যাগ এরকম নয় যে এটা এটা একটা কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডে ব্যাখ্যা করা যাবে। সত্যগুণের ত্যাগ একরকম, রজগুণের ত্যাগ আরেক রকম, তমগুণের ত্যাগ আরেক রকম। তো সুতরাং একটা সিঙ্গেল ওয়ার্ডে বর্ণনা করা যাবে না। তো কৃষ্ণ এটাকে বর্ণনা করবেন প্রকৃতির 3 গুণে। যজ্ঞদান তপ কর্ম না ত্যজম কার্যমেব তৎ যজ্ঞদানম তপশ্চৈব পাবনানি মনীষিণম। যজ্ঞদান তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। তাহলে এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো ত্যাগ করা উচিত নয়, কারণ এগুলো আমাদের স্পিরিচুয়াল চেতনা বা কনসিয়াসনেস কে আপলিফট করতে সাহায্য করে। যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে, তাই এগুলোকে ত্যাগ করা উচিত নয়। एतन्यापि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मे पार्थ নিশ্চিতম মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম অর্থাৎ যজ্ঞ দান এবং তপস্যা আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বলে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। তাহলে শ্রীকৃষ্ণ অভিমত হচ্ছে যজ্ঞ দান তপস্যা করা উচিত, কিন্তু আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে। ওকে, তো এখন
এই জড়া প্রকৃতির ৩ গুণে অর্থাৎ 3 মোড সে ত্যাগ কিভাবে ৩ প্রকার সেটা বর্ণনা করেছে। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহস্তস্য পরিস্তাব স্তামস পরিকীর্তিতম। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। জড়জাগতিক কর্মকে ত্যাগ করা উচিত, কিন্তু নিত্য কর্ম যেটা স্পিরিচুয়াল ডিউটি আমাদের, সেটাকে ত্যাগ করা উচিত নয়। কেউ যদি মোহবশত ত্যাগ করে তাহলে সেটা হচ্ছে তামসিক ত্যাগ। যেমন এখানে প্রভুপাদ একটা এক্সাম্পল দিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসী নিজের জন্য রান্না করা উচিত নয়। নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে সে তমগুণে কর্ম করছে। তো আমি যদি আমার নিত্য কর্মকে ত্যাগ করি মোহবশত, তাহলে সেটা হচ্ছে তামসিক ত্যাগ। এখন রাজসিক ত্যাগ কি বর্ণনা করা হচ্ছে। দুঃখ মিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সা কৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেৎ। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। অর্থাৎ যিনি মোড অফ প্যাশন বা রজগুণে রয়েছে, সে কিভাবে ত্যাগ করছে, নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করছে। অর্থাৎ আমাদের যে স্পিরিচুয়াল ডিউটি গুলো আছে সেগুলো পালন করতে কিছুটা আমাদের কষ্ট হতে পারে, যেহেতু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে খাওয়া দাওয়াতেই। ঠিক আছে, পরমেশ্বর ভগবানের নাম জপ করতে হবে, ভক্তদের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। তো এইগুলো কারোর মনে হতে পারে যে না, এগুলো হচ্ছে দুঃখজনক, দৈহিক ক্লেশ, শারীরিক অসুবিধা হচ্ছে। তো এইগুলোর ভয়ে যদি কেউ ত্যাগ করে সেটা হচ্ছে রাজসিক ত্যাগ। আর সাত্বিক ত্যাগ কি, কার্যমিত্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তার্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব সত্যাগ সাত্বিকো মতম। হে অর্জুন, আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ হচ্ছে সাত্বিক। তা আগেই কৃষ্ণ বলেছিলেন এই শ্লোকে যে এই সমস্ত কর্ম আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ভাই আমার নিশ্চিত উত্তম অভিমত। তা এখন সেটাই বলছে আবার যে সাত্বিক ত্যাগ হচ্ছে আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে নিত্যকর্মের অনুষ্ঠান। তো এখানে আলোচনা করা হলো যে ত্যাগ প্রকৃতির ৩ গুণে কিরকম হয়। নাদ্যেষ্টা কুশলম কর্ম কুশলেনানুষজ্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। তো যিনি এই ধরনের স্তরে অধিষ্ঠিত, সত্যগুণে আবিষ্ট, তার যেটা ডিউটি তিনি সেটা করেন। তার শারীরিক অসুবিধা বা শরীরের কষ্টের জন্য কোনো কিছুকে ঘৃণা করেন না, বা তার ভালো লাগছে বলে কোনো কর্মের প্রতি আসক্ত হয়ে যান। যেটা তার ডিউটি সেটা করেন, সেটা করতে কষ্ট হলেও তিনি করেন। নাহি দেহভৃতা শক্যম ত্যক্তুম কর্মণ্য শেষতঃ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগিত্যভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। তো আমাদের পক্ষে আমরা যদি বলি কোনো কাজই করব না, কোনো কর্ম করব না, সেটা সম্ভব নয়। কেউ এমন হতে পারে না যে চুপচাপ বসে আছে, কোনো কর্ম করছে না। অ্যাটলিস্ট তার নিজের শরীরকে মেনটেন করার জন্য খাওয়া দাওয়া এগুলো করতেই হবে। তাহলে সুতরাং আমরা কর্ম পরিত্যাগ করতে পারি না। তো আমাদেরকে কি করা উচিত, কর্ম ফলকে পরিত্যাগ করা উচিত, তাহলে আমরা বাস্তবিক ত্যাগী হব। अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणो फलं ভবত্যত্যাগিনাম প্রেত্য না তো সন্ন্যাসনম কচিত। যারা কর্মফল ত্যাগ করেনি তাদের কি হয়, তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট মিশ্র
এই 3 প্রকার কর্মফল ভোগ হয়। অনিষ্ট মানে হচ্ছে আনডিজাইরেবল, অর্থাৎ যেটা আমি ইচ্ছা করি না সেই রকম কর্মফল ভোগ করতে হয়। ইষ্ট মানে যেটা আমি ইচ্ছা করি সেই রকম, বা এদের মিক্সচার, অর্থাৎ কোনোটা আমার জন্য ভালো, কোনোটা আমার জন্য খারাপ, বিভিন্ন কর্মফল ভোগ করতে হতে পারে। যদি আমরা কর্মফল ত্যাগ না করে কাজ করে থাকি, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না, কারণ তারা অলরেডি পরমেশ্বর ভগবানের জন্য সমস্ত কিছু করেন। তো এখানে আলোচনা করা হলো, অর্জুন যে প্রশ্ন করেছিল সন্ন্যাস এবং ত্যাগ নিয়ে, সেটা আলোচনা করা হলো। এখন 13 থেকে শ্লোক নাম্বার 17 আলোচনা করা হয়েছে 5টা ফ্যাক্টর, কর্ম করার 5টা কি কি কারণ, সেটা বর্ণনা করা হয়েছে। তো বেসিক্যালি এটা কেন বর্ণনা করা হচ্ছে এরপরে, কৃষ্ণ বললেন যে সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। তার কারণটা কি? সন্ন্যাসীরা জানেন যে আমি যে কাজটা করছি এটা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে করেছি, এবং আমি নিজে কর্তা নই। যারা অসুর মেন্টালিটির তারা মনে করে থাকে কর্তা আহম, আমি সবকিছুর কর্তা। কিন্তু যারা সন্ন্যাসী তারা মনে করেছেন যে না, আমি কর্তা নই, পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত কিছুর মূল, জড়া প্রকৃতি করছে আসল কাজ, আমি শুধু নিমিত্ত মাত্র। তো তার এই নলেজটা আছে যে আমি কর্তা নই, আরো অনেক কর্তা রয়েছে। তো আরো কি কি কর্তা রয়েছে সেটা আলোচনা করা হয়েছে এখানে। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে, সংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহো, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। তো কি কি 5টা কারণ সেটা এখানে আলোচনা করা হয়েছে। अधिष्ठानं तथा कर्ता कारणं च पृथग्विधं, विविधश्च पृथक् चेष्टा दैवं चैवात्र पंचमम्। তো প্রথম কারণ হচ্ছে দেহ, অর্থাৎ আমাদের সমস্ত কর্মের যে আধার বা অধিষ্ঠান সেটা হচ্ছে দেহ। এই দেহের মধ্যে থেকে সমস্ত কাজ করছি, তাহলে দেহের একটা কন্ট্রিবিউশন রয়েছে। কর্তা, কর্তা মানে হচ্ছে আমি, জীব। জীব কোনো কিছু ইচ্ছা করে বলে সেই কাজটা হয়। জীব ইচ্ছা করে, পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে স্যাংশন করে, জড়া প্রকৃতি সেই কাজটা করে থাকে। তো যেহেতু জীবের ইচ্ছার জন্য হয়েছে, এই জন্য জীব হচ্ছে একটা কর্তা। নানা প্রকার করণ বা ইন্দ্রিয় সমূহ, আমরা যখন কোনো কাজ করি তখন বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে করি, হাত পা ইত্যাদি, সেটাও একটা কারণ। বিবিধ প্রচেষ্টা, যে কোনো কাজ করবার জন্য আমাদের এফোর্টস দিতে হয়। যেমন আমরা যদি রান্না করতে যাই, বাজার থেকে সবজি নিয়ে আসতে হবে, সেগুলোকে কাটতে হবে, বিভিন্ন প্রচেষ্টা করতে হবে। আর লাস্ট ফ্যাক্টর হচ্ছে পরমাত্মা। পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের স্যাংশন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো এই 5টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু। তো কেউ যদি চিন্তা করে থাকে আমি হচ্ছি কর্তা, সেটা ঠিক নেই। শরীরবংময়োভির্যৎ কর্ম প্রারভতে নরম, ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে, তা ন্যায্য হোক বা অন্যায্য হোক, মানে সেটা শাস্ত্রসম্মত হোক বা নাই হোক, এই 5টা কারণ মিলিয়ে সে কাজটা হয়ে থাকে। तत्रैवं सति कर्तारम् आत्मानं केवलं तुझं पश्यत्त कृतबुद्धितं न स पश्यति दुर्मति। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। তো যারা আসরিক মেন্টালিটি, তারা এই 5টা কারণের কথা জানে না, তারা মনে করে যে নিজেই হচ্ছে কর্তা। যস্য নাহং কৃতো ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমান লোকান না হন্তি না নিবন্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। তো কৃষ্ণ বেসিক্যালি বলতে চাইছে, তুমি যদি এইভাবে কাজ করো, তুমি যদি জানো যে কর্মের 5টা কারণ রয়েছে, তুমি একা কর্তা নও,
তুমি আমার নির্দেশে, পরমেশ্বর ভগবানের নির্দেশে কাজ করছো, তাহলে তুমি যদি হত্যাও করো, সে হত্যার পাপ তোমার লাগবে না। অর্থাৎ বেসিক্যালি অর্জুনকে বলতে চাইছে, তুমি যে যুদ্ধ করতে চাইছো না, সেটা না করার কোনো কারণ নেই। কারণ তুমি কর্তা নও। এটা যে মারা যাচ্ছে, তাদের জন্য তুমি দায়ী নও। অলরেডি একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করিয়েছে। তো সেই বিশ্বরূপের মধ্যে ভগবান দেখিয়েছেন যে তুমি যদি যুদ্ধ নাও করো, আমি অলরেডি এদেরকে মেরে দিয়েছি। তো সেই একই কথা আবার বলছেন যে এটা তোমার চিন্তা করার কোনো কারণ নেই যে তুমি এদেরকে মারছো। 5টা কর্তা আছে যে কোনো কর্মের পেছনে, তাই তুমি যুদ্ধ করতে পারো। প্রভুপাদ একটা এক্সাম্পল দিয়েছেন, কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে, তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু কোন সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে, তাহলে অবশ্যই বিচারালয়ে তার বিচার হয়। যেহেতু পরমেশ্বর ভগবান নির্দেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য, তাই তাতে তার কোনো পাপ লাগবে না। ওকে, তো এখন জড়া প্রকৃতির 3 গুণে এই সমস্ত কর্মের বিভিন্ন উপাদান এবং কর্মের প্রেরণা, এটা আলোচনা করা হয়েছে। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কর্ণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই 3টি হচ্ছে কর্মের প্রেরণা, এবং করণ, কর্ম, কর্তা, এই 3টি হচ্ছে কর্মের আশ্রয়। তো কর্মের প্রেরণা তার মানে কি? যে কোনো কাজ যখন আমরা শুরু করি, তার জন্য একটা প্রেরণা লাগবে, মোটিভেশন লাগে, কেন আমরা করছি। যেমন আমরা, আপনারা অ্যাটেন্ড করছেন এই ভগবদ গীতার ক্লাস, তো কেন করেছেন? কিছু একটা প্রেরণা আছে যে হ্যাঁ, পরমেশ্বর ভগবান আমাদের জন্য কিছু বলেছেন, কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করি। এবং আপনাদের সেই নলেজটা আছে যে গীতার জ্ঞান জানলে আমি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারবো, আমার জীবন আরো সুন্দর হবে। তাই এই জ্ঞান যেহেতু আছে, সেটা আমাদেরকে কোনো একটা কর্ম করতে প্রেরণা যোগাচ্ছে। জ্ঞেয় মানে হচ্ছে গোল, অবজেক্ট অফ নলেজ। অর্থাৎ আমি এই গীতা কোর্স করে গীতা বুঝতে চাই, জানতে চাই, পরমেশ্বর ভগবানকে ভালোভাবে সেবা করতে চাই, সেটা হচ্ছে গোল। এবং পরিজ্ঞাতা, অর্থাৎ যিনি এই নলেজ জানেন, অর্থাৎ আমি নিজে, অর্থাৎ যিনি কর্ম করছেন, তিনি হচ্ছেন পরিজ্ঞাতা। তো জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই 3টের থেকে কর্মের প্রেরণা লাভ করি আমরা। এবং করণ, কর্ম, কর্তা, এই 3টে হচ্ছে কর্মের আশ্রয় বা উপাদান। প্রভুপাদ বলছেন এখানে করণ মানে হচ্ছে কাজের সহায়ক উপকরণ আদি। অর্থাৎ যেরকম রান্না করতে গেলে ইনগ্রেডিয়েন্টস লাগে, বিভিন্ন ধরনের সবজি মশলা, তো সেগুলো হচ্ছে উপকরণ। আসল কাজটি কি? রান্না করার যে কাজ, সেই কাজটা হচ্ছে একটা উপাদান। এবং কর্তা, যিনি রান্না করছেন, এই 3জন হচ্ছে কাজের উপাদান। আর প্রেরণা হচ্ছে জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। তো শ্রীকৃষ্ণ এবারে এই সমস্ত বিষয়কে প্রকৃতির 3 গুণে আলোচনা করবেন। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত পৃচ্যতে গুণ সংখ্যানে যথা বা শ্রীমুতান্যপি। প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা 3 প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। তো প্রথমে জ্ঞান সত্য রজতম গুণে কিরকম হয়, কর্ম সত্য রজতম গুণে, এবং কর্তা সত্য রজতম গুণে আলোচনা করা হয়। সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। অর্থাৎ সাত্ত্বিক জ্ঞানের প্রভাবে আমি দেখছি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রয়েছে, চিন্ময় ভাব দর্শন করছি, এটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। রাজসিক জ্ঞান কি? পৃথক্তেন তুজ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান
वेत्ति सर्वेषु भूतेषु तद्ज्ञानं विद्धि राजसम्। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যেমন শিল প্রভুপাদ একজন খ্রিস্টান মিশনারির সাথে একটা কথোপকথন করেছিলেন। তো সেখানে প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন যে জিসাস ক্রাইস্ট বলেছেন দাউ শ্যাল নট কিল, অর্থাৎ কাউকে হত্যা করা উচিত নয়, কিন্তু আপনারা তো প্রাণীদেরকে হত্যা করছেন, মাংস খাচ্ছেন, তাহলে এটা কিভাবে আপনারা জিসাসের যে উপদেশ সেটাকে অমান্য করেছেন? তো তাদের লজিক হচ্ছে যে জিসাস এখানে বলতে চাইছে যে শুধুমাত্র মানুষকে হত্যা করা উচিত নয়, অর্থাৎ তারা মনুষ্য আত্মাকে আলাদাভাবে দেখছে আর পশু শরীরে যে আত্মা সেটাকে আলাদাভাবে দেখছে। তারা ভাবছে যে পশুদেরকে হত্যা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরমেশ্বর ভগবানের একই অংশ পশু শরীরেও রয়েছে, সেখানেও পরমাত্মা রয়েছে। তো এই জিনিসটা তাদের নলেজে নেই, সেটা হচ্ছে রাজসিক জ্ঞান। যত্তু কৃৎস্নামদেকস্মিन् কার্যে শক্তামহৈতুকम् অতত্থার্থবদল্পं চ তত্তামসমুদাহৃতम्। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণ ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তো তামসিক জ্ঞান কি? কোনো সম্যক ধারণা নেই, কোনো একটা বিশেষ কার্যের প্রতি আমি আসক্ত। যেমন বেশিরভাগ দেখা যায় যারা মোড অফ ইগনোরেন্স তমগুণে আছে, তারা নেশা করে, তারা নিদ্রা, আলস্য এই সমস্ততে আসক্ত। তাদের কমপ্লিট নলেজ নেই, কোন একটা বিশেষ কাজে তারা আসক্ত কারণ সেটা ভালো লাগে। তারা এটা বিচার করে না যে সেই কাজটা আমার জন্য ভালো না খারাপ, তাদের করতে ভালো লাগে তাই তারা আসক্ত। তো সেটা হচ্ছে দেহ সুখের জন্য, দেহের সুখ বা ভোগের জন্য যে জ্ঞান, তা হচ্ছে তমগুণের আশ্রিত। তো আমরা দেখতে পেলাম যে জ্ঞান কিভাবে প্রকৃতির তিন গুণে সত্য, রজ, তম। এখন আলোচনা করা হচ্ছে কর্ম। কর্ম সত্য এবং রজ, তম। নিয়তম সঙ্গরহিতম রাগদ্বেষাৎ কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম যৎসাত্ত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য এবং আসক্তি রহিত হয়ে রাগ এবং দ্বেষ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। তাহলে সাত্ত্বিক কর্ম কি? প্রথমত কামনা শূন্য এবং আসক্তি রহিত, অ্যাটাচমেন্ট থাকবে না। রাগ এবং দ্বেষ বর্জন পূর্বক, অর্থাৎ অনুরাগ, অ্যাটাচমেন্ট বা বিদ্বেষ থাকবে না, এবং নিত্য কর্মের অনুষ্ঠান করছে, অর্থাৎ স্পিরিচুয়াল ডিউটি যেগুলো আছে সেগুলো পালন করা হচ্ছে, সেইটা হচ্ছে সাত্ত্বিক কর্ম। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসামদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত, অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। ফলের আকাঙ্ক্ষা যদি থাকে, অহংকার যদি থাকে, এবং অনেক কষ্ট করে, অনেক এফর্ট দিয়ে, একদম মোড অফ প্যাশনে প্রচুর পরিশ্রম করে যে কর্মের অনুষ্ঠান হয় সেটা হচ্ছে রাজসিক। অনুবন্ধম স্বয়ং হিংসাম অনপেক্ষা চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তত্যামসমুচ্যতে। ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। অর্থাৎ আমি যদি দায়িত্ব জ্ঞানহীন ভাবে কাজ করি, ধ্বংসাত্মক, যেটা অন্য জীবদেরকে কষ্ট দেয়, হিংসা ভিত্তিক, এই ধরনের কাজ হচ্ছে তামসিক কর্ম বা তমগুণের কাজ। তা এখন আলোচনা করা হলো জ্ঞান প্রকৃতির তিন গুণে এবং কর্ম প্রকৃতির তিন গুণে। এখন আলোচনা করা হবে কর্তা প্রকৃতির তিন গুণে, অর্থাৎ যিনি কর্ম করছেন। মুক্তসঙ্গ নহম বাদী ধৃত্যোৎসাহ সমন্বিত সিদ্ধো সিদ্ধো নির্বিকার কর্তা সত্যিক উচ্যতে।
সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি এবং উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। আসক্তি থেকে মুক্ত, অহংকার নেই, ধৃতি মানে ডিটারমিনেশন এবং উৎসাহ মানে এনথুজিয়াজম আছে, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার অর্থাৎ সে কাজ করছে কারণ কাজ করাটা তার কর্তব্য, সে সফল হলো কি অসফল হলো তাতে তার কিছু যায় আসে না। তো এইরূপ কর্তা হচ্ছে সাত্ত্বিক। তো নেক্সট আলোচনা করা হচ্ছে রাজসিক কর্তা। রাগে কর্ম ফল প্রেপসুর লুব্ধ হিংসাত্মকো শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত অর্থাৎ কর্মে আসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ এবং শোকযুক্ত যে কর্তা সে হচ্ছে রাজসিক কর্তা। অর্থাৎ সফল হলে সে আনন্দিত হয় এবং বিফল হলে সে শোকযুক্ত হয় এবং সে কর্মফলের প্রতি আসক্ত। এটা হচ্ছে রাজসিক কর্তা। নেক্সট আলোচনা করা হয়েছে তামসিক কর্তা কিরকম। अयुक्त प्रकृत स्तब्ध शठोन्नैष्कृतिको लशं विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते। অনুচিত কার্য প্রিয় মানে যেটা করা উচিত নয় সেই কাজ তার প্রিয় এবং জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। হরে কৃষ্ণ। সকলে আনমিউট, কারোর আনমিউট আছে না, মিউট করে দিন। ওকে, তো এটা হচ্ছে তামসিক কর্তা, মানে শাস্ত্রসম্মত কাজ করছে না, জড় বিষয়ে তার আগ্রহ বেশি, অন্যকে অবমাননা করছে, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী মানে লেজি, শর্ট বা তার মধ্যে অন্যকে ঠকানোর প্রবণতা রয়েছে। তো এগুলো সব হচ্ছে তামসিক গুণ। ওকে, নেক্সট আলোচনা করা হচ্ছে বুদ্ধি এবং ধৃতি সম্বন্ধে। তো এখন আলোচনা করা হলো জ্ঞান, কর্ম, কর্তা প্রভৃতি তিন গুণে। এরপরে কৃষ্ণ আলোচনা করবেন ধৃতি এবং বুদ্ধি। বুদ্ধির্ভেদম ধৃতিশ্চৈব গুণাতস্ত্রিবিধম শৃণু প্রচ্যমানাশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। এই ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির এবং ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে এবং পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তো বুদ্ধি এবং ধৃতি আলোচনা করা হবে এবার প্রকৃতির তিন গুণে। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যা কার্যে ভয়া ভয়ে বন্ধম মোক্ষম চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী। অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ এই যে ডিটারমিনেশন সেটা আমি করতে পারি যে বুদ্ধির দ্বারা, সেটা হচ্ছে সাত্ত্বিকী। কোনটা স্পিরিচুয়াল কোনটা মেটেরিয়াল। রাজসিকী বুদ্ধি কিরকম। जया धर्ममधर्मं च कार्यं च कार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धि सा पार्थ राजसी। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, অর্থাৎ সম্যক রূপে জানতে পারা যায় না, পার্শিয়ালি বুঝতে পারি, সেই বুদ্ধি হচ্ছে রাজসিকী। আর তামসিকী বুদ্ধি কিরকম। अधर्मं धर्ममिति जामन्यते तमसावृताम् सर्वार्थान् विपरीतांश्च बुद्धि सा पार्थ तामसी। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি হচ্ছে তামসিক। অর্থাৎ কেউ যদি তমগুণে থাকে সে কমপ্লিটলি অপোজিট হয়ে যায়,
কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার তো দূরের কথা, সে মনে করে যে খারাপটাই হচ্ছে ভালো, অধর্মকেই ধর্ম বলে মনে হয়। তো সেটা হচ্ছে তামসিকী বুদ্ধি। তো এরপর আলোচনা করা হচ্ছে ধৃতি। ধৃতি মানে ডিটারমিনেশন। সপ্তগুণে কিরকম ডিটারমিনেশন হয়? ধৃত্তা জয়া ধারয়তে मन प्राणेन्द्रिय क्रिया যোগেন ব্যভিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে সাত্ত্বিকী। অর্থাৎ যদি আমি আমার ডিটারমিনেশনকে যোগ অভ্যাসে লাগাই এবং তার দ্বারা আমি আমার মন প্রাণ এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করি, অর্থাৎ সেই ডিটারমিনেশন যেটা আমাকে যোগে সাহায্য করে, সেটা হচ্ছে সাত্ত্বিক। जया तु धर्मकामर्थं धृत्ता धारयतेऽर्जुन प्रसंगेन फलाकांक्षी ধৃতিশা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে রাজসী। অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা আছে আর যোগের প্রতি নয়, ধর্ম অর্থ কাম এগুলোর প্রতি ডিটারমাইন্ড, এগুলো লাভ করতে হবে, তার জন্য প্রয়াস করছে। তো সেই ধরনের ধৃতি বা ডিটারমিনেশন হচ্ছে রাজসী বা মোড অফ প্যাশন। তো এখন আলোচনা করা হচ্ছে যে তামসী ধৃতি কি বা মোড অফ ইগনোরেন্স। জয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদমেব চ না বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি হচ্ছে তামসী। অর্থাৎ যে মোড অফ ইগনোরেন্সে আছে, সে ডিটারমাইন্ডলি কোনো কাজ করতে চাইছে, কিন্তু পাঁচটা নেগেটিভ ফোর্স কাজ করে। কি কি? স্বপ্ন ভয় শোক বিষাদ মদ। তো সে স্বপ্নই দেখতে থাকে, কোনো কাজ করে উঠতে পারে না। ভয় শোক বিষাদ মদ মানে অহংকার, এগুলো তার যে ডিটারমিনেশন বা ধৃতিকে আটকে দেয়, সে কোনো ভালো কাজ করতে পারে না। তো সেইটা হচ্ছে সেই দুর্বল ডিটারমিনেশন বা ধৃতি, সেটা হচ্ছে তমগুণের লক্ষণ। ওকে, তো এখন ধৃতি এবং বুদ্ধি সম্বন্ধে আলোচনা হলো। প্রথমে আলোচনা করা হয়েছিল জ্ঞান কর্ম কর্তা, তারপর আলোচনা করা হলো বুদ্ধি এবং ধৃতি। এখন প্রকৃতির তিন গুণের সুখ আলোচনা করা হয়েছে, হ্যাপিনেস। অর্থাৎ এই যে সমস্ত জিনিস, কর্মের পাঁচটি কারণ আলোচনা করা হলো। কর্মের প্রেরণা, কর্মের আশ্রয়। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা, এটা হচ্ছে কর্মের প্রেরণা। কর্মের আশ্রয় অর্থাৎ বিভিন্ন করণ কর্ম আর কর্মকর্তা। বুদ্ধি এবং ধৃতি, যেটার মাধ্যমে আমি কর্ম করে থাকি, সেটা আলোচনা করা হলো। এখন কর্মের যে আলটিমেট রেজাল্ট, আমরা কর্ম কেন করি? সুখ লাভ করার জন্য। তো সেই সুখ ও প্রকৃতির তিন গুণে আছে। সুখম তিদানিম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখানন্তম চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। তো কিভাবে সত্য রজ এবং তম গুণের সুখে বিভিন্ন ক্যাটাগরির মানুষ তারা সেই সুখের বন্ধনে আবদ্ধ হয় এবং কিভাবে সেই সুখের বন্ধন থেকে বেরিয়ে আসতে হয়, সেটা আলোচনা করা হয়। তো প্রথমে আলোচনা করা হচ্ছে যে সত্য গুণের সুখ কিরকম। যত্তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষয়ের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। অর্থাৎ আমরা যদি একজন স্টুডেন্ট লাইফের কথা ভাবি, যে পরীক্ষার অনেক আগে সে প্রিপারেশন শুরু করেছে,
অন্য স্টুডেন্টরা হয়তো তখন এনজয় করছে, কিন্তু সে পড়াশোনা করছে। তো প্রথমে তার কষ্ট হবে, সবাই এনজয় করছে, সে পড়াশোনা করছে। সেজন্য বলা হচ্ছে যত্তদ অগ্রে বিষমিব, মানে প্রথমে সেটা বিষের মতো কষ্ট লাগবে, কিন্তু পরিণামে অমৃতোপমম, পরিণামে সেটা হচ্ছে অমৃতের মতো। দেখা যাচ্ছে যে বাকিদের থেকে তার রেজাল্ট ভালো হয়েছে। তো সেরকমই আমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও যখন করে থাকি, সেখানেও আমাদেরকে ইনিশিয়ালি আমাদের কষ্ট হয়, জব করতে ভালো লাগে না, বা যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো আমাদের ফলো করতে কষ্ট হয়। কিন্তু পরে আমরা দেখি যে স্পিরিচুয়াল লাইফে মেটেরিয়াল লাইফের থেকে অনেক বেশি হ্যাপিনেস রয়েছে। মেটেরিয়াল লাইফে প্র্যাকটিক্যালি কোনো হ্যাপিনেস নেই, সেটা আমরা বুঝতে পারি। তারপর আলোচনা করা হয়েছে যে রাজসিক সুখ, বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। প্রথমে হচ্ছে সেটা অমৃতের মতো, পরিণামে হচ্ছে বিষের মতো। যেমন এখানে প্রভুপাদ অ্যানালজি দিয়েছেন, একজন যুবক যখন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখার জন্য, তাকে স্পর্শ করার জন্য, যৌন সংভোগ করার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে সুখদায়ক হতে পারে। প্লিজ মিউট এভরিওয়ান। প্রশান্ত কুন্ডু, গুগল মিট, প্লিজ মিউট yourself. Okay, Vishnu Prabhu, maybe you can mute. Okay, fine. তো হুম, তো এটা হচ্ছে রাজসিক সুখ। অর্থাৎ প্রথমে সেটা হচ্ছে অমৃতের মতো, কিন্তু পরিণামে সেটা বিষের মতো। হরে কৃষ্ণ, বিষ্ণু প্রভু আছে? শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে রাজসিক সুখ। এখন তামসিক সুখ, সেটার কিরকম বৈশিষ্ট্য? যদগ্রে চানুবন্ধে চ সুখম মোহ নমাত্মনা নিদ্রালস্য প্রমাদোত্থম তত্তামসমুদাহৃতম। যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক, যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন, তা তামসিক সুখ বলে কথিত হয়। অর্থাৎ এই যে তামসিক সুখ, এ প্রথমেও কষ্টদায়ক, শেষেও কষ্টদায়ক। যে সাত্ত্বিক সুখ ছিল সেটা হচ্ছে প্রথমে কষ্টদায়ক, কিন্তু পরে অমৃতের মতো। তারপরে রাজসিক সুখ আলোচনা করা হলো, প্রথমে সেটা মনে হতে পারে অমৃতের মতো, কিন্তু পরে আমাদেরকে সাফার করতে হবে। তামসিক সুখ হচ্ছে প্রথমে এবং শেষে মোহজনক, এবং সেখান থেকে শুধুমাত্র দুঃখেরই জন্ম হয়। নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন সেটা। কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু এবং শেষ সর্ব অবস্থাতেই কেবল দুঃখ। না তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজৈর মুক্তম যদেবি সত্ত্রিভি গুণের। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই 3 গুণ থেকে মুক্ত। তো এই সেকশনটা আলোচনা করা হলো জড় প্রকৃতির 3 গুণ কিভাবে সমস্ত কিছুকে কভার করে। জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ, সমস্ত কিছু প্রকৃতির 3 গুণে রয়েছে। এবং কৃষ্ণ বলছে এমন কোনো জীব নেই, অর্থাৎ এই পৃথিবীতে বা স্বর্গলোকে, মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে, যে প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত। তো প্রত্যেকেই 3 গুণের আন্ডারে। তো এখন
কৃষ্ণ আমাদেরকে রিমেডি বলবে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। তো প্রথম উপায় হচ্ছে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। আমাদের গুণ অনুসারে যে কর্ম রয়েছে সেই কর্ম করতে হবে আমাদেরকে, কিন্তু আসক্তি শূন্য হয়ে এবং পরমেশ্বর ভগবানকে অর্পণ করে। তাহলে আমরা এই তিন গুণের প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যাম শূদ্রাণাম চ পরন্তপাম কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণের। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। অলরেডি ভগবদ গীতার 4th চ্যাপ্টারে কৃষ্ণ বলেছিলেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। তো এই যে বর্ণাশ্রমে 4টে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই এদের কি কাজ হবে সেটা গুণ এবং কর্ম অনুসারে ডিসাইড হয়। তো প্রত্যেককে তার গুণ এবং কর্ম অনুসারে, মানে তার যে প্রেসক্রাইব ডিউটি সেটা পালন করা উচিত এবং সেটা পরমেশ্বর ভগবানকে অর্পণ করা উচিত। তাহলে কি হবে, ধীরে ধীরে সেই জড়া প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত হতে পারবে। তো এখানে আলোচনা করা হয়েছে যে বিভিন্ন বর্ণের, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এদের কি কি কাজ। তো প্রথমে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণদের কি কর্ম। সমোদম তপ শৌচম শান্তিরার্জমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণদের 9টা কোয়ালিটি রয়েছে। এই 9টা কোয়ালিটি ডেভেলপ করা হচ্ছে ব্রাহ্মণদের কাজ। কি কি কোয়ালিটি? সম দম তপ শৌচ শান্তি আর্জবম মানে সরলতা, জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম। অর্থাৎ সম মানে হচ্ছে মনকে দমন করা, মেন্টাল পিসফুলনেস। দম মানে হচ্ছে বাইরে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। তপ মানে হচ্ছে তপস্যা। শৌচ মানে হচ্ছে ক্লিনলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। শান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা বা টলারেন্স, সরলতা, সরল জীবনযাপন করা। জ্ঞানম মানে হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান থাকা, অর্থাৎ আমি যে দেহ নয় আত্মা, সেটা রিয়েলাইজ করা। বিজ্ঞান মানে হচ্ছে সেই জ্ঞানকে উপলব্ধি করা, অর্থাৎ আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, এটা উপলব্ধি করা। এবং আস্তিক্য মানে হচ্ছে রিলিজিয়াসনেস, অর্থাৎ রিলিজিয়াসিটি বা ধর্মপরায়ণ। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের কর্ম। নেক্সট আলোচনা করা হয়েছে যে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম কি। শৌর্যম তেজো ধৃতির দক্ষম যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ শত্রুম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান, শাসন ক্ষমতা, এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। অর্থাৎ তাদের শিভালরি থাকতে হবে, শৌর্য থাকতে হবে, ভ্যালার, তেজ, ধৃতি, ডিটারমিনেশন, দক্ষতা। যুদ্ধে পালানো চলবে না, যুদ্ধক্ষেত্রে হয় নিহত হতে হবে আর না হলে তোমাকে যুদ্ধ জয় করতে হবে। যুদ্ধ থেকে পালানো উচিত নয় একজন ক্ষত্রিয়ের। দান করা এবং শাসন করা বা অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। ওকে, বৈশ্যের কাজ কি? কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। তাদের বৈশ্যদের কাজ হচ্ছে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। আর শূদ্রদের কাজ হচ্ছে পরিচর্যাত্মকম কর্ম শুদ্ধাশ্রপি স্বভাবজম। পরিচর্যাত্মক অর্থাৎ উপরের যে 3 বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এদেরকে সেবা করা, এদেরকে সাহায্য করা, সেটা হচ্ছে শূদ্রদের কাজ। তো এটা এরকম নয়, আগে আমরা আলোচনা করেছি যে এটা কোনো জাতিভেদ প্রথা নয় যে শূদ্রদেরকে নিচু ভাবে দেখা হচ্ছে। শূদ্ররাও সমাজের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যদি তারা না থাকে তাহলে বাকি যে 3 সম্প্রদায় আছে
বা 3 বর্ণ আছে তারা অকেজ হয়ে যাবে। শূদ্র বেসিক্যালি হচ্ছে আমাদের শরীরে পায়ের মতো। আমাদের ব্রেন হচ্ছে ব্রাহ্মণদের সঙ্গে তুলনা করা হয়, আমাদের হাত দুটোকে ক্ষত্রিয়ের সাথে, আমাদের স্টমাক বা বেলি উদরকে বৈশ্যের সাথে তুলনা করা হয় এবং পা দুটোকে তুলনা করা হয় শূদ্রের সাথে। তো এটা হচ্ছে একটা সমাজের স্ট্রাকচার। তো যদি পা না থাকে, ব্রেন আছে, হাত আছে, পেট আছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সে কোথাও যেতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। ওকে, তো আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম, যে 80 to 40 যেখানে প্রকৃতির 3 গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এখন এই বর্ণাশ্রম ধর্ম, কার কি ধর্ম আমরা সেটা জানলাম। তো এই ধর্মের পালন করার মাধ্যমে আমরা কিভাবে জড় প্রকৃতির 3 গুণকে অতিক্রম করতে পারি। শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নর, সকর্মা নিরত সিদ্ধিম যথা বিন্দতি তস্মিনু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। প্রত্যেকে যদি নিজের নিজের কর্ম করে তাহলে সে সিদ্ধি লাভ করবে। কিভাবে করবে সেটা ভগবান আলোচনা করেছেন। যত প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিদং ততম, সকর্মণা তমর্ভচ্য সিদ্ধিম বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে তোমার কর্ম দিয়ে অর্জন করতে হবে। যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ উচিত যে কাজ, সেটার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে আরাধনা করবে। যে ক্ষত্রিয়, ক্ষত্রিয় ডিউটি পালন করে পরমেশ্বর ভগবানকে আরাধনা করবে। তো এইভাবে তারা সিদ্ধি লাভ করতে পারে বা জড়া প্রকৃতির 3 গুণের থেকে বেরিয়ে আসতে পারে। শ্রেয়াং স্বধর্ম বিগুণা পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ, স্বভাবনিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তো এই শ্লোকটা অলরেডি আগে আলোচনা করা হয়েছে 3rd চ্যাপ্টারে 3.35। তো যেহেতু 18 চ্যাপ্টারে কৃষ্ণ সমস্ত কিছু রিপিট করছে, যে সমস্ত ইম্পর্টেন্ট টিচিংস আগের চ্যাপ্টার গুলোতে দেওয়া হয়েছে, এখানে সেগুলো আবার রিপিট হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে যদি তুমি বৈশ্য হয়ে জন্মগ্রহণ করো, তো তোমাকে বৈশ্যের কাজই করতে হবে। তোমার গুণ অনুসারে যে কর্ম তোমার অ্যালোকেটেড, সেইটাই তোমার করা উচিত। তুমি যদি দেখা যাচ্ছে ব্রাহ্মণের কাজ ভালো করতে পারছো, কিন্তু তোমার সেটা করা উচিত নয়। তোমার যে গুণ অনুসারে যে কর্ম অ্যালোকেটেড হয়েছে, সেটাই তোমাকে করতে হবে। আর নিজের স্বভাববিহিত কর্ম বা নিজের গুণ অনুসারে কর্ম, সেটা করলে আমরা কখনো পাপ লাগবে না। কিন্তু অন্যের কর্ম যদি করি, তাহলে কিন্তু পাপ হতে পারে। অর্থাৎ অর্জুন যেমন চাই, সে ক্ষত্রিয়, তার যুদ্ধ করা উচিত, কিন্তু সে ব্রাহ্মণের মতো বিহেভ করছে যে আমি যুদ্ধ করব না, আমি বনে চলে যাব, আমি ভিক্ষা করব। তো এটা ক্ষত্রিয়দের কাজ নয়, সেটাই শ্রীকৃষ্ণ এখানে বলার চেষ্টা করেছেন। সহজম কর্ম কন্তেয় সদোষমপি না ত্যজেৎ, সর্বারম্ভা হি দোষেন ধূমেন নিবাব্যতাম। এই কন্তেয় সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। তো সমস্ত কর্মে কিছু না কিছু দোষ থাকবে, কারণ এটা মেটেরিয়াল ওয়ার্ল্ড। কিন্তু তা বলে নিজের যেটা কর্ম, এটা আমাদের ত্যাগ করা উচিত নয়। যেটা সাংখ্য ফিলোসফার্সরা তারা বলে যে সমস্ত কর্মই ত্যাগ করে দেওয়া উচিত, কারণ তাতে দোষ আছে। তো ভগবান বলছেন কর্মে তো দোষ থাকবেই, কারণ এটা জড় জগৎ, কোনো জিনিস পারফেক্ট নয় এখানে। কিন্তু তবুও আমাদের যেটা কর্ম, সেটা আমাদেরকে করে যেতে হবে। কি? আসক্ত বুদ্ধি সর্বত্র
जितात्मा विगतस्पृहा निष्कर्म सिद्धिं परमं सन्न्यासेनाधिगच्छति। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। তো কেউ যদি এইভাবে নিজের যে বর্ণাশ্রম ধর্ম অনুসারে যে কর্ম সেটা করছে, তাহলে কি হবে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সে জ্ঞান ডেভেলপ করবে। তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি এই আমাদের যে প্রেসক্রাইব ডিউটি সেটা যদি আসক্তি শূন্যভাবে করি, তাহলে সেখান থেকে জ্ঞান ডেভেলপ হবে, অর্থাৎ কর্মযোগ থেকে আমরা জ্ঞান যোগে চলে আসবো। এই জ্ঞান যখন ম্যাচিওর হবে, তখন আমরা বুঝতে পারবো পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি। সেটা যখন বুঝতে পারবো, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা কাজ করব, এবং সেটাই হচ্ছে ভক্তিযোগ বা ডিভোশনাল সার্ভিস। তো সেটা এখানে বলা হয়েছে যে আমরা যদি জড় বিষয় আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। নৈষ্কর্ম অর্থাৎ যে স্তরে পৌঁছালে আমাকে আর কর্মফল ভোগ করতে হবে না, কর্মের বন্ধন থেকে মুক্ত। তো এখানে দেখতে পাচ্ছি যে 49 থেকে 55 এখানে একটা ট্রানজিশন হচ্ছে কর্মযোগ থেকে জ্ঞান যোগ। ওকে, তো ইয়েস, তো আমরা এই সেকশন পর্যন্ত আলোচনা করব, কারণ অলরেডি আমরা ওভার টাইম 55 এর পর থেকে যে 56 থেকে পিওর ডিভোশনাল সার্ভিস, এটা আমরা পরের দিন আলোচনা করব। তো আমরা বাকি কয়েকটা শ্লোক আপ টু 55 আলোচনা করবো আজকে। सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे समासा नैव कौन्तेय निष्ठा ज्ञानस्य जा परा। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের দ্বারা জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। অর্থাৎ বেসিক্যালি ওটাই যে আমরা যদি নিজেদের প্রেসক্রাইব ডিউটি ভালোভাবে করি, তাহলে সেখান থেকে জ্ঞান ডেভেলপ হবে। জ্ঞান যখন ম্যাচিওর হবে, তখন আমরা ব্রহ্মকে জানতে পারবো, অর্থাৎ ব্রহ্মভূত স্তরে পৌঁছতে পারবো। কিন্তু পরমেশ্বর ভগবান বলবেন এই ব্রহ্মভূত স্তরের থেকেও হায়ার লেভেল আছে, যেটা হচ্ছে পিওর ডিভোশনাল সার্ভিস, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই ব্রহ্মভূত স্তরে কিভাবে পৌঁছাতে হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়াং ত্যক্তা রাগদ্বেষোপদুশ্য চ বিবিক্ত সেবিলম ह्यासि যত বক্ষায় মানসম ধ্যানযোগ পরা নিত্যম वैराग्यम समुपाश्रितम् अहंकार बलम दर्पम कामम क्रोधम परिग्रहम विमुच्य निर्ममा शांतो ब्रह्म भूयाय कल्पते। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধীতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ এবং দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বসবাস করে অল্প আহার করে দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। তো এইটা হচ্ছে প্রসেস ব্রহ্মকে অ্যাটেন্ড করার, কেউ যদি ব্রহ্মভূত স্তরে পৌঁছাতে চায়। এবং এটা কখন আসে, যখন আমরা নিজেদের প্রেসক্রাইব ডিউটি বা বর্ণাশ্রম অনুসারে আমাদের যে ধর্ম সেটা আমরা পালন করে নিয়েছি অনাসক্ত ভাবে পরমেশ্বর ভগবানকে অর্পণ করে, তারপরে আমরা এই ব্রহ্মভূত স্তরে আসব। এবং এই ব্রহ্মভূত স্তরে আসতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো অভ্যাস করতে হবে। তো তারপরে কি হবে,
ব্রহ্মভূত স্তরে আসার পর কি হয়? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। যে ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে, ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি, সে কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। ফুললি স্যাটিসফাইড, তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী এবং আমার পরাভক্তি লাভ করেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্রহ্মভূত স্তরে আসার পর অ্যাকচুয়ালি আমাদের ভক্তি স্টার্ট হয়। জড়জগতে যখন আছি, অর্থাৎ প্রকৃতির ৩ গুণের আন্ডারে আমরা ভক্তি করার চেষ্টা করছি, কিন্তু যখন ব্রহ্মভূত স্তরে পৌঁছাই, সেখান থেকে আমাদের ভক্তি শুরু হয় অ্যাকচুয়ালি। তো এরপরে পরমেশ্বর ভগবান পিওর ডিভোশনাল সার্ভিস ডিসকাস করবেন। ভক্ত্যা মামভিজানাতি যাবঞ্জস্মি তৎপতাম ততো মাম তৎপতো জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। তো ভক্তির দ্বারাই কেবল স্বরূপত আমি যেরকম, সেই রূপে আমাকে কেউ জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। তো এইভাবে পরমেশ্বর ভগবান বললেন যে কিভাবে ব্রহ্মভূত স্তরে আসতে হয়। প্রথমে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। তো সেটা অনাসক্ত ভাবে পালন করে পরমেশ্বর ভগবানের প্রতি অর্পণ করে এবং আরো কিছু প্রসেস ফলো করে আমরা ব্রহ্মভূত স্তরে আসছি। সেখানে আমাদের অ্যাকচুয়াল ডিভোশনাল সার্ভিস শুরু হচ্ছে এবং সেই ভক্তির দ্বারাই আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারবো। তো এরপরে পিওর ডিভোশনাল সার্ভিস নিয়ে আলোচনা করা হবে। তারপর ভগবদ গীতার কনক্লুশন ভগবান নিজে বলবেন। তো সেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। শ্লোক নাম্বার 56 থেকে। সর্বকর্মণ্যপি সদা কুর্বণো মদ্বপাশ্রয়া মৎপ্রসাদাত্তবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তো এবারে শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করা হচ্ছে, যে আমার যে শুদ্ধ ভক্ত সেও কর্ম করে, এমন নয় যে তারা সমস্ত কর্ম ত্যাগ করে দিয়ে চুপচাপ বসে থাকে, কিন্তু তারা যে সমস্ত কর্ম করে সেটা হচ্ছে ভক্তিমূলক কর্ম, অর্থাৎ সন্ন্যাস বা ত্যাগের পর্যায়ে পড়ছে। তারা সমস্ত কিছু কৃষ্ণের জন্য করছে। নর্মাল মানুষ সমস্ত কিছু করছে তার ইন্দ্রিয় তর্পণের জন্য, একজন ডিভোটি সে সবকিছু করছে কৃষ্ণের জন্য। তাহলে এক্সটার্নালি বা বাহ্যিকভাবে মনে হবে যে ডিভোটির সাথে একজন নর্মাল কর্মীর কি ডিফারেন্স, তারা দুজনেই তো কাজ করছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কনসিয়াসনেস বা চেতনার। একজন ইন্দ্রিয় তর্পণের জন্য করছেন এবং আরেকজন কৃষ্ণের সন্তুষ্টির জন্য। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরাম বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। তাহলে তোমার বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, অর্থাৎ আমার জন্য কাজ করো। এবং এটা আগেও দেখেছি 9.34 9th চ্যাপ্টার লাস্ট শ্লোকে কৃষ্ণ বলেছেন মনমনা ভব মদ্ভক্ত, অর্থাৎ আমার কথা চিন্তা করো, সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। 3rd চ্যাপ্টারে বহুবার বলা হয়েছে মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ করিষ্যসি তথা চিত্তম অহংকারং নাশস্যসি। এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। তো আমরা যদি এই সমস্ত কর্ম কৃষ্ণকে অর্পণ করে করি তাহলে আমাদের আর কোনো রিস্ক থাকছে না। আর যদি সেটা আমরা নিজেদের জন্য করি তাহলে রিস্ক থাকবে। তার কারণ হচ্ছে সেই সমস্ত কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মণো নত্র লোকোয়ম কর্ম বন্ধনে তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। 3.9 ভগবদ গীতা। কৃষ্ণ বলছে যে যজ্ঞার্থাৎ কর্মণো নত্র, অর্থাৎ বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করো, তাহলে কি হবে? তাহলে তুমি সেফ থাকবে। আদারওয়াইজ যজ্ঞার্থাৎ কর্মণো নত্র, এর যদি অন্যথা হয়, মানে তুমি যদি কৃষ্ণের জন্য কাজ না করো তাহলে কি হবে? লোকোয়ম কর্ম বন্ধনেই, অর্থাৎ তুমি কর্মের বন্ধনে আবদ্ধ হবে। এবং কর্মের বন্ধনে আবদ্ধ হওয়া মানে সেই কর্মের ফল ভোগ করতে হবে, এবং সেই কর্মের
ফল ভোগ করার জন্য আবার জন্ম নিতে হবে, জন্ম নেওয়ার পরে সেই জন্মে আবার কিছু কর্ম করব, তার ফল ভোগ করার জন্য আবার জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, চক্র, সেটা কন্টিনিউ হবে। সেটাই হচ্ছে বিনষ্ট হওয়ার মিনিং। কারণ আত্মার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কৃষ্ণের ধাম। তো সেই যদি জন্মের পর জন্ম এখানে মেটেরিয়াল ওয়ার্ল্ডে জড় জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আটকে থাকে, তাহলে তো সে বিনষ্টই হয়ে গেল। কারণ তার অরিজিনাল যে নেচার, কৃষ্ণকে সেবা করা, সেটা তো ম্যানিফেস্ট হচ্ছে না। যদহংকারমাশ্রিত্য না যৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্থং নিযোক্ষ্যসি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সমস্ত সংকল্পই মিথ্যা হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। কৃষ্ণ অর্জুনকে ইন্সপায়ার করছে যে তুমি পিওর ডিভোশনাল সার্ভিসের পথটি বেছে নাও। কৃষ্ণ থ্রু আউট দি ভগবদ গীতা কৃষ্ণকে মানে কৃষ্ণ অর্জুনকে বিভিন্ন ধরনের যোগিক পন্থার কথা বলেছেন। সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আরো ক্লিয়ারলি 18.66 খুব ফেমাস ভার্স, সর্বধর্মান পরিত্যাজ্য, সেই শ্লোকে কৃষ্ণ আরো ক্লিয়ারলি বলবেন। কিন্তু কৃষ্ণ অনেক অপশন দিয়েছেন অর্জুনকে, তার সাথে কৃষ্ণ নিজের মতামত দিয়েছেন যে এত অপশন আছে, কিন্তু তার মধ্যে ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 6.47 ষষ্ঠ অধ্যায় লাস্ট শ্লোকে কৃষ্ণ বলেছেন যে যোগিনাম আপনি সর্বেষাং মদ্গতে অন্তরাত্মনঃ শুদ্ধাবান ভজতে যোগ তমে যুক্ত তমোমতা। অর্থাৎ সমস্ত যোগীর মধ্যে ভক্তি যোগী সর্বশ্রেষ্ঠ। তো বারবার কৃষ্ণ অর্জুনকে অনেক অপশন দিয়েছে, কিন্তু তার মধ্যে মাঝে মধ্যে হিন্টও দিয়েছে এই সমস্ত যোগ পদ্ধতির মধ্যে কোন যোগ পদ্ধতি সর্বশ্রেষ্ঠ। তো থ্রু আউট এই শ্লোক 18.56 থেকে 60 পর্যন্ত কৃষ্ণ ইন্সপায়ার করার চেষ্টা করছে অর্জুনকে, তুমি শুদ্ধ ভক্তির পথটা বেছে নাও। এবং ইন্সপায়ার করার জন্য কৃষ্ণ বলছেন যে তুমি যদি এখনো ভাবো যুদ্ধ করবো না অহংকার বশত, অহংকার বশত মানে এখানে অহংকারের কি হলো? অহংকার মানে হচ্ছে আমি যা ভাবছি সেটাই ঠিক, কৃষ্ণ যেটা বলছে সেটা ভুল, আমি যেটা চিন্তা করছি সেটাই ঠিক। যদি এরকম মনে করে তুমি যুদ্ধ না করো, তাহলে তোমার সমস্ত সংকল্প মিথ্যা হবে। কারণ তুমি একজন ক্ষত্রিয়, তোমার ভেতরে যুদ্ধ করার স্পিরিট রয়েছে। তুমি এই যুদ্ধ যদি না করো, মহাভারতের যুদ্ধ না করো, কুরুক্ষেত্রে অন্য কোথাও অন্য কারোর সাথে তুমি যুদ্ধ করবে, কারণ যুদ্ধ করাটা তোমার নেচার। তার থেকে ভালো তোমার যে যুদ্ধ করার টেন্ডেন্সিটা আছে সেটা তুমি কুরুক্ষেত্র যুদ্ধে লাগাও, তাতে সেটা কৃষ্ণ সেবা হবে। কারণ যুদ্ধ করা এমনিতেই তোমার নেচার। তুমি এই যুদ্ধটা না করে কি হবে, পরে তুমি আবার নিশ্চয়ই কারোর সাথে যুদ্ধ করবে। তার থেকে ভালো কৃষ্ণের ইচ্ছা অনুসারে এই কুরুক্ষেত্রে যুদ্ধ করো, তাহলে তোমার পক্ষে সেটা সার্বিকভাবে মঙ্গলজনক। स्वभावजेन कौन्तेय निबद्धस्वेन कर्मणा कर्तुं नेच्छसि जन्मोहत् करिष्यस्य पशोऽपि तत्। হে কন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশ ভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। তো তুমি এখন যুদ্ধ করতে চাইছো না, কিন্তু পরে তোমাকে যুদ্ধ করতেই হবে, কারণ যুদ্ধ করাটা তোমার নেচার। তো এখনো অর্জুনের মনে কিছু ডাউট রয়েছে, সেটা কৃষ্ণ বুঝতে পেরেছে। কোনো টিচার যখন কোনো কিছু পড়ায়, স্টুডেন্টদের এক্সপ্রেশন থেকে টিচার বুঝতে পারে যে এদের মাথায় ঢুকেছে কি ঢুকেনি। তো কৃষ্ণ বুঝতে পারছে এখনো কিছু ট্রেস অফ ডাউটস রয়ে গেছে, সেটা সরাবার জন্য কৃষ্ণ একদম ফাইনাল স্টেটমেন্ট বলল। তো কৃষ্ণ এখানে পরমাত্মাকে ইন্ট্রোডিউস করছে, পরমাত্মার কথা বলছে। হঠাৎ পরমাত্মার কথা কেন বলছে? কারণ কৃষ্ণ বেসিক্যালি বলতে চাইছে যে our desires have no value unless sanctioned by the super soul. Therefore surrender to his desire to get peace, and I am the origin of super soul. অর্থাৎ কৃষ্ণ বলতে চাই যে অর্জুন, তুমি একটা ইচ্ছা করছো যুদ্ধ করবো না, কিন্তু তোমার ইচ্ছাতে তো কিছু কাজ হবে না। আমরা অনেক কিছু ইচ্ছা করতে পারি। আমরা ইচ্ছা করতে পারি আমি সারা জীবন বেঁচে থাকবো, আমি আজীবন সেন্স গ্রাটিফিকেশন করবো। আমরা আমাদের জীবন অনেক কিছু চাই, আমার এটা চাই সেটা চাই। তো আমরা চাইলেই কি সেটা ফুলফিল হয়ে যায়? নো। সেটা ফুলফিল করার জন্য কি লাগে?
সুপার সোল বা পরমাত্মার অনুমোদন লাগে। পরমাত্মা যদি আমাদের ইচ্ছাকে অনুমোদন করেন তবেই সেই ইচ্ছাটা ফুলফিল হবে। তো এখন কৃষ্ণ সেটা অর্জুনকে মনে করে দিতে চাইছে যে অর্জুন, তুমি যে নিজের মতামতটাকে এত প্রায়োরিটি দিচ্ছ, আমি এত বোঝালাম এখনো তোমার ডাউট রয়ে গেছে। তো তুমি কি এটা জানো যে তোমার মতামতের কোনো দাম নেই, তোমার মতামতের কোনো ভ্যালু নেই আনলেস সেটা পরমাত্মার দ্বারা স্যাংশন হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে পরমাত্মার যেটা ইচ্ছা সেইটা করলেই তুমি প্রকৃত শান্তি লাভ করবে। আমরা অনেক কিছু ইচ্ছা করতে পারি, আমার মনে হতে পারে যে আমি একটা গাড়ি কিনলে খুশি হয়ে যাবো, মানে বাড়ি হলে খুশি হয়ে যাবো, কিন্তু দেখা যায় গাড়ি বাড়ি সমস্ত কিছুর পরেও আমার হৃদয়ের অভ্যন্তরে আমি অসন্তুষ্ট। তার কারণটা কি? আমরা হচ্ছি জীব, ক্ষুদ্র জীব, স্বল্প বুদ্ধি সম্পন্ন। তাই আমরা নিজেদের ভালো বুঝি না, কিসে আমাদের ভালো হয়। সেজন্য সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুকে কাছে গিয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভুকে তিনি বলেছিলেন কিভাবে সারেন্ডার করেছিলেন, কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কেমনে হিত হয়। এটা হচ্ছে একজন জ্ঞানী স্টেটমেন্ট। সে সে বুঝতে পারে যে আমি ক্ষুদ্র জীব, আমি স্বল্প বুদ্ধি সম্পন্ন, কেমনে হিত হয় অর্থাৎ আমার কিসে ভালো হয় সেটা আমি জানি না। তো আমরা বিভিন্ন ধরনের জড়জাগতিক ইচ্ছা করে আনন্দিত হতে চাই, কিন্তু সেটা পাওয়ার পরও আমরা আনন্দিত হই না, কারণ আমরা জানি না আমাদের কি দরকার। কিন্তু পরমাত্মা জানে যে কি করলে আমরা স্যাটিসফাইড হব। তো কৃষ্ণ বলতে চাই যে আমি হচ্ছি সেই পরমাত্মারও অরিজিন, পরমাত্মারও উৎস আমি। তুমি তোমার একটা মতামত নিয়ে বসে আছো, তুমি ভাবছো যুদ্ধ না করলেই ভালো, কিন্তু আমি পরমাত্মা হয়ে তোমাকে বলছি যে তুমি যদি যুদ্ধ করো সেটা তোমার জন্য সব থেকে ভালো। তাই পরমাত্মার কথা তোমার শোনা উচিত। এবং আমরা জানি যে সেটা সতের উপনিষদে রয়েছে, সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নম নিশায় শোচতি মহ্যমানা, জুষ্টং যদা পশ্যতি অন্নমীশামস্য মহিমানামিতি ভীত শোকা। আমাদের এই দেহকে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, এবং এই গাছে দুটো পাখি আছে, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা এই গাছের সমস্ত ফল খেয়ে যাচ্ছে, কখনো মিষ্টি ফল খাচ্ছে, সে আনন্দ ভোগ করছে, কখনো সে তেতো ফল খাচ্ছে, কষ্ট ভোগ করছে। এই পরমাত্মা জীবাত্মাকে দেখে যাচ্ছে যে এর ফল খাওয়া কখন শেষ হয়, অর্থাৎ সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তর্পণ কখন বন্ধ করে আমার দিকে চেয়ে তাকাবে, তখন আমি একে সৎ উপদেশ দিয়ে ফিরিয়ে নিয়ে যাব, যেটার মাধ্যমে এ ইতিভীত শোক, সমস্ত শোক দুঃখ কষ্ট বিনাশ হবে যখন আমরা পরমাত্মার কথা শুনতে আরম্ভ করব। এবং পরমাত্মার কথা কিভাবে শুনবো? কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, গীতাতে যা লেখা আছে সেটাই হচ্ছে পরমাত্মার কথা। পরমাত্মাকে বলা হয় চৈত্য গুরু, সেই পরমাত্মা বাহ্যিক ভাবে আমাদের গুরু রূপে আছে, অর্থাৎ ছিল প্রভুপাদ, গুরু মহারাজ, তারা হচ্ছেন পরমাত্মার রিপ্রেজেন্টেটিভ। তারা যা বলছেন সেই কথাটা আমি যদি শুনে চলি, তার মানে আমি পরমাত্মার কথা শুনছি। তো কৃষ্ণ দেখছে যে অর্জুন আর আমি বন্ধু, তো আমি যদিও সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেটা জেনে গেছে অর্জুন, কিন্তু তবুও আমার কথা অত সিরিয়াসলি নিচ্ছে না। তো সেই জন্য কৃষ্ণ পরমাত্মার কথা তুললেন, তারপরে বললেন দেখো পরমাত্মা হচ্ছে আলটিমেট, পরমাত্মা স্যাংশন না করলে তোমার কোনো ইচ্ছাই ফুলফিল হতে পারে না। আর আমি হচ্ছি সেই পরমাত্মার অরিজিন, সুতরাং আমি যা বলছি তোমার শোনা উচিত। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়াম। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। অর্থাৎ পরমাত্মা সবাইকে ভ্রমণ করাচ্ছে, তার মানে কি? প্রত্যেকের নিজের নিজের ইচ্ছা থাকতে পারে, কিন্তু পরমাত্মা যতক্ষণ না স্যাংশন করেছে তারা যেতে পারবে না সেই ডাইরেকশন, সেই ইচ্ছা ফুলফিল হবে না। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরম শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তো কৃষ্ণ বলছেন পরমাত্মার প্রতি সারেন্ডার করো, পরমাত্মার যে ইচ্ছা সেটা শোনো, তোমার যেটা ইচ্ছা সেটাকে বাতিল করো। ইতি তে জ্ঞানম অজ্ঞাতম
गुह्यात् गुह्यतरं मया বিমিশ্রিতাদশেষেণ যথেচ্ছাসি তথা কুরু। তো কৃষ্ণ বললেন, এইভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। প্রথমে আমি তোমাকে ব্রহ্মাণ্ড নিয়ে বলেছিলাম, এখন আমি পরমাত্মা নিয়ে বললাম। ব্রহ্মাণ্ড হচ্ছে গুহ্য, পরমাত্মা গুহ্যতর। কিন্তু আরেকটা বাকি আছে, সুপারলেটিভ ডিগ্রি, গুহ্যতম, সেটা আলোচনা করা হবে। কিন্তু এই সমস্ত বর্ণনা করার পর কৃষ্ণ কি বলছেন, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। কৃষ্ণ এখনো সুপ্রিম নলেজ বলেন, কৃষ্ণ বলেছে পরমাত্মার প্রতি সারেন্ডার করো। কৃষ্ণ এখনো বলেনি যে আমার প্রতি সারেন্ডার করো, আমি হচ্ছি সেই পরমাত্মা। এই পরমাত্মার প্রতি সারেন্ডার করো এইটুকু বলে কৃষ্ণ বলছেন এবারে তোমার যেটা ইচ্ছা তুমি করো। কিন্তু পরক্ষণেই কৃষ্ণ ভাবছে যে অর্জুন তো জীবাত্মা, সে যদি ভুলবশত এগুলোর মধ্যে কোনোটাকে সিলেক্ট করে নাই তাহলে কি হবে? না না, আমি সেটা হতে দিতে পারি না। সুতরাং আমি গুহ্যতম জ্ঞানটা এক্ষুনি অর্জুনকে বলবো। सर्वगुह्यतमं भूय शृणु मे परमं वचम् इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम्। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্য আমি বলছি। অর্থাৎ কৃষ্ণ বলছেন যে আমি তোমাকে অপশন দিয়ে দিয়েছিলাম চুজ করতে, কিন্তু তার পরক্ষণে আমি ভাবলাম যে না, তোমাকে চুজ করতে দিয়ে লাভ নেই, কোনটা ঠিক আমি বলেই দিই, নাহলে তুমি ভুলও চয়েস করতে পারো। কিন্তু আমি চাই না তুমি ভুল চয়েস করো, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সেজন্য আমি তোমাকে বলে দিচ্ছি কি তোমাকে চয়েস করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা 65, 9.34 সেম শ্লোকা রিপিট হয়েছে, কিছু চেঞ্জেস আছে। মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজনে প্রিয়োসি মে। ফোর থিংস, চারটে জিনিস শিল প্রভুপাদ কোট করতেন এই শ্লোক। শিল প্রভুপাদ বলতেন কৃষ্ণ কনসিয়াস মানে এই চারটে জিনিস, এই শ্লোকে যা যা লেখা আছে, ব্যাস এটা যদি আমরা করি, ব্যাক টু গড এন্ড কনফার্ম। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি, আমার পূজা করো, এবং মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। অর্থাৎ সামারি ফর্মে শিল প্রভুপাদ আমাদের যা বলেছে সেটাই করতে হবে, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করেছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। And this is the most important conclusion of Bhagavad Gita. सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তো এখানে ধর্ম পরিত্যাগ করার একটা মিনিং রয়েছে। তার মানে এমন নয় যে যে হিন্দু ধর্ম আছে তাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে, যে ইসলামে আছে তাকে ইসলাম ত্যাগ করতে হবে, যে ক্রিশ্চিয়ানিটিতে আছে ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করতে হবে, সেই ধর্মের কথা বলা হয়। এখানে ধর্ম মানে আমাদের কিছু প্রি কনসিভ নোশন বা ইজম, সেটার কথা বলা হয়েছে, যেটা আমাদেরকে কৃষ্ণের কথা শুনতে বা কৃষ্ণের প্রতি সমর্পণ করতে বাধা দেয়। সমস্ত কনসেপশন বা ধারণা আমাদের যেগুলো কৃষ্ণের প্রতি সমর্পণ করতে বাধা দেয়, সেই সমস্ত ধর্মকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। ওকে, তো বিভিন্ন ধরনের কনসেপশন থাকে মানুষের। হয়তো কেউ চিন্তা করলো যে আমার জন্য ধর্ম হচ্ছে এটাই যে আমি গরিব দুঃখীদেরকে দান করব, সেটা খুবই ভালো কথা, খারাপ কিছু নয়, কিন্তু সেটাই আমার ধর্ম, আমি আর অন্য কোনো কিছু বিশ্বাস করি না। গীতাতে যা লেখা আছে আর কিছু আমি জানি না, এটা আমি মনে করি সেটাই ঠিক। এটা হচ্ছে অহংকার। আমরা যেটা মনে করি সেটা সবসময় ঠিক নাও হতে পারে। তো এই ধরনের যারা কনসেপশন আছে যে আমি এটাকে ধর্ম বলে মনে করি এবং আমি এটাই করব, সেই সমস্ত কনসেপশন ত্যাগ করে কৃষ্ণ যেটা বলছে সেটা আমাদের করা উচিত। ইদম তে ন তপস্কায় না ভক্তায় কদাচন না চাশুশ্রূষবে বাচ্যম না চ মাম যোগে শুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তো এই গীতার যে জ্ঞান, সেটা কাকে বলা উচিত কাকে বলা উচিত নয় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে।
তো কৃষ্ণ বলছেন যারা কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, বিদ্বেষ ভাবাপন্ন, অভক্ত, যারা এই জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, তাদেরকে দেওয়া উচিত নয়। একজন মধ্যমাধিকারী বা প্রিচার, তার 4টে কোয়ালিটি আছে: প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা। প্রেম, সে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম করে, কৃষ্ণ প্রেম আছে তার। সেকেন্ড হচ্ছে মৈত্রী, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন। কাদের প্রতি? ভক্তদের প্রতি। তাহলে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তদের প্রতি মৈত্রী। কৃপা কাদের প্রতি? যারা ইনোসেন্ট, অর্থাৎ যারা কৃষ্ণ সম্বন্ধে জানে না কিন্তু শ্রদ্ধাবান, তাদের প্রতি কৃপা করে কৃষ্ণ সম্বন্ধে জানানো উচিত। আর উপেক্ষা কাদের জন্য? যারা এথিস্টিক পার্সোনালিটি, কৃষ্ণকে বিশ্বাস করে না, কৃষ্ণের প্রতি ঈর্ষা করেন, তাদেরকে অ্যাভয়েড করা উচিত বা উপেক্ষা। তো প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, এটা হচ্ছে একটা প্রচারকের গুণ। ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তদের প্রতি মৈত্রী, যে ইনোসেন্ট তার প্রতি কৃপা, এবং যে এথিস্ট তার প্রতি উপেক্ষা। যারা হার্ডকোর এথিস্ট, তাদেরকে এই গীতার জ্ঞান বলে সময় নষ্ট করা উচিত নয়। তাদেরকে সাইন্টিফিক্যালি বলা উচিত। তারা যদি, অনেকে এতই এথিস্ট হয় বা তাদের পুণ্য বা স্বীকৃতি এতই কম থাকে যে সমস্ত সাইন্টিফিক লজিক দেওয়ার পরেও তারা বিশ্বাস করতে পারে না। তো তারপরেও যদি বিশ্বাস করতে না পারছে, ঠিক আছে, আমাদের আর কিছু করার নেই। যা ইদম পরমম গুহ্যম মদ্ভক্তে সবিধিষ্যতি ভক্তিময়ী পরম কৃত্তা মামেব সত্য সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। অর্থাৎ আমার ভক্ত বা যারা শ্রদ্ধাবান, তাদেরকে গীতার উপদেশ দেওয়া উচিত। न च तस्मान् मनुष्येषु कश्चिन् मे प्रियकृत्तमः बपिता न च मे तस्मान् अन्यो प्रियतरो भुवि। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অর্থাৎ গীতার জ্ঞান যে অন্যকে প্রদান করে, তার থেকে প্রিয় কেউ হতে পারে না কৃষ্ণ। কৃষ্ণ যেটা বলছেন, অধ্যস্যতে চ য ইমম ধর্মম সম্বাদমাবয়ো জ্ঞানযজ্ঞেন তেনাহ মিষ্টস্যামিতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, অর্থাৎ যিনি গীতা পড়বেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। অর্থাৎ তিনি তার বুদ্ধি দিয়ে কৃষ্ণের পূজা করছেন, যিনি গীতা পড়ছেন। শ্রদ্ধাবান অসয়ুশ্চ শ্রীনুয়াদোপি যো নরম সোপি মুক্ত শুভা লোকন প্রাপ্নুয়াত পুণ্য কর্মণম। শ্রদ্ধাবান অশ্বারোহিত, অশ্বারোহিত মানে হচ্ছে যিনি ঈর্ষাপরায়ণ নন। যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য ও কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। অর্থাৎ যিনি গীতা প্রচার করবেন, যিনি গীতা অধ্যয়ন করবেন, যিনি গীতা শ্রবণ করবেন, প্রত্যেকেই বেনিফিটেড হবে। কচ্চিদেতচ্ছুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। কৃষ্ণ জিজ্ঞেস করছেন, হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? তো তুমি পুরোটাই শুনলে, সুপ্রিম কনক্লুশন আমি বলে দিলাম। তো তুমি পুরোটা মন দিয়ে শুনেছো? তোমার আর কোনো ডাউট আছে? অর্জুন বলছে, না, আর কোনো ডাউট নেই, সমস্ত কিছু ক্লিয়ার। অর্জুন উবাচ নষ্টমোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদং ময়্যচ্যুতম স্থিতোস্মি গতসন্দেহ করিষ্যে বাচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। তো কৃষ্ণ বলেছেন, যথেচ্ছসি তথা করো, তোমার যেটা ইচ্ছা সেটা করো। অর্জুন বলছেন, করিষ্যে বাচনম তব, অর্থাৎ তুমি যা বলবে আমি তাই করবো। এটা হচ্ছে আদর্শ গুরু শিষ্যের রিলেশনশিপ। তো এরপরে এদের কনভারসেশন ওভার। সঞ্জয় কিছু লাস্ট কমেন্ট্রি করছে। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদমিমমশ্রৌষ
অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বলছেন, এভাবে আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম এবং এটা শুনে আমার অনেক রোমাঞ্চ হয়েছে। এত সুন্দর ফিলোসফিক্যাল ডিসকাশন আমি আগে কখনো শুনিনি। এবং এটা আমি শুনতে কি করে পেলাম? কুরুক্ষেত্রে হচ্ছে, হস্তিনাপুর থেকে আমি কিভাবে শুনতে পেলাম? আমার গুরুদেবের কৃপায়। ব্যাসপ্রসাদ ব্যাসপ্রসাদাৎ শ্রুতবান এতদ্ গুহ্যমহং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ৎ স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমেমমদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, অর্থাৎ যুধিষ্ঠিরকে, সরি, ধৃতরাষ্ট্রকে বলছেন সঞ্জয়, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতম হরে বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। এই রাজন, শ্রীকৃষ্ণ সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হয়েছি এবং বারবার হর্ষিত হচ্ছি। তো সঞ্জয় যা শুনলো গীতাতে সেগুলোকে রিকালেক্ট করছে, মনে করার চেষ্টা করছে এবং মনে করে সে আনন্দ লাভ করছে। তো এটা আমাদের শিক্ষা লাভ করা উচিত যে গীতা শুনে কি করা উচিত। এমন নয় যে আমরা শুনলাম আমার মাথা থেকে ডিলিট হয়ে গেল। এটা বারবার আমাদের চিন্তন করা উচিত। আচ্ছা, কৃষ্ণ বলেছেন এটা, জীবনের প্রতি পদক্ষেপে আমাদের সেটা টেস্ট করা উচিত। গীতাতে আমরা যা শুনেছি, গীতাতে কৃষ্ণ কি বলেছেন, এই পরিস্থিতিতে কি করা উচিত। প্রতিটি কর্ম করার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমি কি কৃষ্ণের জন্য করছি এই কর্মটা নাকি নিজের জন্য করছি। তো সেটা হচ্ছে গীতা পড়েছি কিনা তার, সেটা আমরা বুঝতে পারবো এইভাবে যদি আমরা করতে পারি। এন্ড দিস ইজ দি লাস্ট শ্লোকা, আমাদের এই সিরিজের শেষ শ্লোক, ভগবদ গীতার ৭০০তম শ্লোক, এই চ্যাপ্টারের ৭৮তম শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুব নীতির্মতির্মমাম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে। সেটি হচ্ছে আমার অভিমত। তো কৃষ্ণ যেখানে রয়েছেন, কৃষ্ণ কোথায় থাকেন? নাও দ্য কোয়েশ্চেন। কৃষ্ণকে একবার নারদ মুনি সেই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন, কৃষ্ণ অ্যান্সার দিয়েছে, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু মম যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। তো কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ বলছে, নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আর আমি যোগীদের হৃদয়েও থাকি না। যদি আমরা জানি যে কৃষ্ণ অবভিয়াসলি বৈকুণ্ঠে আছেন, গোলকে আছেন তার অরিজিনাল রূপে, এবং তিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, কিন্তু তিনি বলছেন যে না, আমি বৈকুণ্ঠেও নেই আর আমি যোগীদের হৃদয়েও নেই। তার মানে কি? যে আমি এখানে আছি কিন্তু থাকতে হয় বলে আছি। অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি? যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার নাম গান করে, আমার মহিমা কীর্তন করে, আমি সেখানে থাকি। অর্থাৎ কৃষ্ণ একজন ডিভোটির সাথে আছে, কারণ একজন ডিভোটি, the purpose of the existence of a devotee is to glorify Krishna. একজন ভক্তের জীবনের উদ্দেশ্য হলো সে কৃষ্ণকে গ্লোরিফাই করার জন্যই তার পুরো জীবন সে উৎসর্গ করবে। তো এরকম একজন ভক্তের সাথে কৃষ্ণ থাকেন, এবং সেই রকম একজন ভক্ত হচ্ছে পার্থ, অর্থাৎ অর্জুনের মতো ভক্ত। তো এরকম যদি ভক্ত থাকে এবং তার সাথে শ্রীকৃষ্ণ অবশ্যই থাকবে, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি, নীতি বর্তমান থাকবে। তো এইভাবে সেই ভক্ত যদি কৃষ্ণের সাথে তার সম্পর্ক মেনটেন করে, তাহলে আলটিমেটলি সে সাকসেসফুল হবেই। এবং এই সাকসেসটা মেটেরিয়াল সাকসেস নয়, দিস ইজ স্পিরিচুয়াল সাকসেস। কেউ যদি ভাবে যে না, আমার তো জড়জাগতিক দিক থেকে প্রগতি হচ্ছে না, এটা এখানে জড়জাগতিক প্রগতির কথা বলা হচ্ছে না, কারণ জড়জাগতিক প্রগতি ক্ষণস্থায়ী। এখানে স্পিরিচুয়াল সাকসেসের কথা বলা হচ্ছে, যে আলটিমেটলি সে কৃষ্ণের কাছে ফিরে আসবে, তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে সে বেরিয়ে আসতে পারবে। জড়জাগতিক প্রোগ্রেস কৃষ্ণ কাউকে দিয়ে থাকেন, কাউকে
কারোর থেকে কেড়ে নিয়ে থাকেন। সেটাও ডিপেন্ড করে যে কেউ যদি অত্যন্ত জড়জাগতিক দিক থেকে অকিঞ্চন হয়, মানে তার কোনো জড়জাগতিক সম্পত্তি নেই এবং এতটাই সে দেখা যাচ্ছে যে খারাপ অবস্থা, ভক্তি করতে পারছে না, সে সময় কৃষ্ণ তাকে দান করেন। যেমন আমরা দেখি যে সুদামার এক্সাম্পল, সুদামাকে কৃষ্ণ কিছু না বলতে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যদি কেউ, তার অনেক কিছু জড়জাগতিক অপুলেন্স আছে, তার গর্বে গর্বিত হয়ে কৃষ্ণকে ভুলে যাচ্ছে, তখন তার ক্ষেত্রে কৃষ্ণ কেড়ে নিতে পারেন তার সমস্ত ধন সম্পদ। বা সে যদি আহ দুর্নীতি পরায়ণ, অধর্ম পরায়ণ হয়ে যাচ্ছে, তাহলে তাদের বিনাশ হবে, যেমন এই দুর্যোধন এদের হলো। কিন্তু তাদের বিনাশ করেও কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে যে অধার্মিক ছিল তাদের বিনাশ হয়েছে, কিন্তু প্রত্যেকেই সুপ্রিম অ্যাবোর্ড বা প্রত্যেকেই মুক্তি লাভ করেছে। অর্থাৎ কৃষ্ণ বিনাশ করলেও তাদের ভালো হবে, কৃষ্ণ মারলেও ভালো, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করলেও ভালো। সেটাই হচ্ছে কৃষ্ণের অ্যাবসলিউট নেচার। কৃষ্ণ হচ্ছে পরম স্তরে বিরাজ করেন, তাই তার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই, তিনি যাই করবেন সেটাই ভালো আমাদের জন্য। তো সেটা এখানে বলা হয়েছে যে যদি কৃষ্ণ থাকে এবং পার্থ থাকে, অর্থাৎ বেসিক্যালি বলা হচ্ছে যে আমরা যদি সারা জীবন কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক মেনটেন করি, কিভাবে? ভক্তি যোগের মাধ্যমে, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, সেই মূর্তির শ্রদ্ধেয় সেবন, শ্রীমদ ভাগবতম, ভগবদ গীতা পড়ার মাধ্যমে, ভগবানের নাম জপ করার মাধ্যমে, সাধু সঙ্গ করার মাধ্যমে, ভগবানের বিগ্রহ অর্চন করার মাধ্যমে। তো এইভাবে আমরা যদি কৃষ্ণের সাথে সম্পর্ক মেনটেন করি, তাহলে অবভিয়াসলি আমরা সমস্ত দুঃখ কষ্টকে জয় করে বেরিয়ে আসতে পারবো। সেটি হচ্ছে আমার অভিমত। তো এখানে 18 চ্যাপ্টার শেষ হলো এবং भगवद गीता कंप्लीटेड। श्रीमद् भगवद गीता यथा यथा की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।